আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম এই ভাইটা কিন্তু অনেকেই ভিডিওটা দেখছে, কারণ আমাদের কৃষক সম্বন্ধে অনেক কিছু জানতেছিলাম। আজকে সেই ভাইয়ের আইছে, আমার এই বড় ভাই কালাম ভাই। শুরু থেকে ওর দ্বারে আমি চলছি, হ্যাঁ বড় হলো কিন্তু বন্ধুর মতন চলছি। আজকে এই কালাম ভাই দ্বারে আছি। কালাম ভাই আজকে আছে গরুর জন্য ঘাস কাটতে। কালাম ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? ভালোই হ্যাঁ, ভালোই আছি ভাই। আজকেও ঘাস নিতে আইছো? হ্যাঁ, হ্যাঁ, গরু ঘাস তো দৈনিক নেওয়া লাগে। হ্যাঁ না, তোমার ভিডিও তো একটা ভাইরাল, তুমি জানো? কে? হ্যাঁ, ভিডিও তো ভাইরাল হয়ে গেছে একটা। কি ভাইরালি? এই যে সেই দিনকে একটা ভিডিও করে ছাড়ছিলাম না, এটা তো ভাইরাল। কিভাবে? ভাইরাল এই যে তুমি কইছিলে না যে আমাদের জমিতে ক্ষেতের যত্ন নিতে জানি না, মরিচের দাম নাই। হুম, এই ভিডিও তো ছাড়িয়ে দিয়েছিলাম। এটা ভাইরাল তো ক্ষেতের মানুষ বড় অনেক দুঃখ কইছি। প্রকাশ করছে যে কি গৃহস্থ যদি টাকা পয়সা না পায় তাহলে গৃহস্থ চলবো কেমনে। হ্যাঁ, অনেক দুঃখ প্রকাশ করছে। আমার কথাগুলো কিন্তু অনেকের কাছে ভালো লাগছে। হ্যাঁ, মানে আজকে কি গরু লাই ঘাস নিতে আইছো? হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ, এই একই ঘাস প্রতিদিন গরু খায়। এক জাতি খাবার খায়, হ্যাঁ, বন খায়, আর অনেক খাবার আছে না। এটা কি পুষ্টিকর খাবার না? হ্যাঁ, আমি তো জানি এইসব ঘাস খাওয়ালে গরু সেরে বেশি। না না, এটা পুষ্টি আরো বেশি। হ্যাঁ, সব কিছু থেকে পুষ্টি মানে বেশি। দুধ বেশি দেয়। হ্যাঁ, এই দেন কাঁচা দর্শক, ঘাস এই যে এই না, গাছটা বেশি দুধ দেয়। এই গাছটা খাওয়াতে আমি ভাবছিলাম এই গাছটা গরু খাইলে মানে ক্ষতিকর ক্ষতিকর। ক্ষতিকর না। আর এই যে বাইডারা দেখছেন, ভাই কিন্তু ভাইরাল। ভাইয়ের নাম কিন্তু খালাম, আবু কালাম। আমি কালকের নামটা বলতাম, মনে নাই। আবু কালাম ভাই কিন্তু অনেক একটা রসিক একটা মানুষ, খুব আমার একটা প্রিয় একটা ভাই। কিন্তু আগে চলতাম খুব বন্ধুর মতন, একসাথে চলাফেরা করতাম। এখন ঢাকা যাওয়ার পর থেকে ভাইয়ের সাথে বেশি একটা দেখা। ভাই তোমার সাথে দেওয়া হয়েছে আমার কত বছর পরে, তুমি কই পারবা? অনেক দিন পরে। তুমি অনুমানে কো এই 10 বছর। 10 বছর? তাহলে 10টা বছর আগে কেমন ছিলাম আর এখন কেমন এলাম? এখন ভালো হইতো। হ্যাঁ, ভালো হইতো। আগে কি খারাপ ছিলাম? না, আগে ভালো, এখন ভালো আরো বেশি। হ্যাঁ আগের তুলনায় আরো ভাই, ভালো কিন্তু হইছে। তুমি আমাদের কিন্তু আগে থেকে দীর্ঘ দেওয়া দাঁড়িয়ে রেখেছো। হ্যাঁ। আগে কিন্তু তোমার দাঁড়িয়ে ছিল না। বয়স হলে তো দাড়ি লাগতেই হইব। ভাই বিয়া করছে কিন্তু আমি বিয়া করতে পারি নাই। আমি তো বিয়ে শুরু, করছো, তোমরা অন্য জগতে ঢুকে গেছো। আমি শুরু তো এই গানে আমি করি নাই। ভাই বড় হয় এই গানে করে লাইছে। যাই হোক, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ের ভিডিওটা কিন্তু একটু কষ্ট থেকে একটা ভিডিও বানাইছিলাম, তারপর অনেক কষ্টের কথাগুলো সব কিছু বলা হয়েছে। কিন্তু একটা কথা কি, ভাইয়ের জীবনে অনেক হিস্টোরি আছে। কিন্তু আরেকদিন আরেকটা ভিডিওতে দেখা এমন মূলত ঘাস কাটতে হয়েছে, ঘাসের মধ্যে কাটা তো বিরক্ত করা যায় না, কারণ আর এক কৃষক মানুষ, বেশি ডিস্টার্বও করা যায় না। তারপরে অনেক ভিডিও করি, বিরক্ত অনুভব করে না। ভাই তুমি দর্শকদের সম্বন্ধে কিছু কইবা? না ভাই, হুম, না। তোমার ভিডিওটা যা দেখছি অনেকেই বলছে যে লোকটা কি ভালো অবস্থায় আছে কি না, এর অনেক কিছু জিজ্ঞাসা। তুমি যদি কিছু বলতে চাও দর্শকদের সম্বন্ধে, মানে আমার চ্যানেলটাকে ফলো করবো কি করবো না এটা তুমি বলবা না দর্শককে? লাইক দিব কি দিব না? তুমি তো লাইক ভাইরাল, দিবেন। তুমি তো ভাইরাল, হুম, তুমি জানো ভাইরাল যে। হুম, হ্যাঁ, জানি। তোমার ভিডিও প্রায় মনে হয় যে 50,000 লোকে দেখছে এই একদিনে। একদিনে 50,000 লোকে দেখছে, বুঝছো? অনেকেই বলতেছে যে তুমি তো এই ভিডিওটা না টিয়া কামাও। মানে আমি টিয়া কামাইলে কি তোমার টিয়া দিতেইব? না, আমার টাকার দরকার নাই। হ্যাঁ, আরে ভাই কিন্তু আমার টিয়া চাই নাই। অনেকে কিন্তু আমার বলতেছে যে আপনি মাংনা মাংনা ভিডিও করে নেন গা, বেড়ানটা টিয়া দেন না। আমি কি বাইকে তোমার টিয়া দেওয়া লাগবে আমার? না না হ্যাঁ, না, তুমি কইলে আমি দেন। না দরকার নাই। হ্যাঁ, আর দরকার যাক নাই। আমার বড় ভাই, হ্যাঁ আমার থেকে টেকা নিব না, সমস্যা নাই। বাইরে আমি একদিন দাম খুশি করা দিব না। দরকার ভাই তো টেকা নিব না, টায়ার সিস্টেমে দিতে হইব। তো তুমি সারাদিনে কি ঘাস কাটো? হ্যাঁ, হ্যাঁ, সারাদিনে কয়টা 2 গরু ঘন্টা কাটা তোমার? লাগে। কয়টা গরু? 3 গরু। 3টা? ও মাই গড, মামা তো মনে হয় ঘাস কাটানো না না? হুম, হ্যাঁ, এটাই না, গাছের যদি একবার ক্যাত বুঝছে দেখেন অবস্থাটা। কালকে দেখছিলাম খেতের মাঝে অনেক গাছ, আর আছে খেত খেয়ালছে। এই সব গাছ তুমি নিছো? না, আমি 3-4 কাঠা নিতে, আরো লোক আছে না। হ্যাঁ, ক্ষেত তো দেখ এক মতন বাসা হয়ে গেছে গা। হ্যাঁ, হ্যাঁ, এক মতন বাচ্চি ফেলাইছো তুমি। ধান কেটে উড়াও না। এই যে এটা লোক আমার তো ধান খেত দেন, ধান খেত চাষ এই দেখ অবস্থা। এইবার ধান খেত করছো কয় কাটা? 5 কাঠা। 5 কাটা? ধান খেত ভালো হইছে। ধান খেত ভালো হয়েছে। মরিচের দাম তো ভাই বাড়তেছে। বাড়লে কি হইব? হ্যাঁ, আমরা তো কমবো পারবো, এটাই করবো। বাড়লে তো কি করে জান না না, মরিচ তো মার তো লাগছে না। সেও অঙ্কা দুবারে হ্যাঁ,
এতে কৃষক লাভবান হইবে। কৃষক লাগাবো বানাইবো হ্যাঁ, বাড়বে এবার যাইতে তো মরায়। মারায়। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার বিরক্ত করলাম, ডিস্টার্ব করলাম। দর্শক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। কারণ জানেন আমাদের দেশে কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করে দেখেন। আর আমরা যে দুধ খাই, মনে হয় না আমরা পাউডারের দুধ খাই টাকা, আর ওরা যে দুধটা বানায় খুব প্রোটিন একটা দুধ, মানে শাল দুধ, খুব পরিশ্রম দেখেন। গরুর জন্য ঘাস কাটে, সারাটা দিন ঘাস কাটে একটা গরুর জন্য, কিন্তু দুধের দাম নাই। আর ঢাকা আমরা দুধ খাই 120 টাকা 150 টাকা কেজি, আর গ্রামে দুধ খাই আমরা 60 টাকা 50 টাকা কেজি। আলাদা আর কি পরিস্থিতিটা আছে দেশ। ঠিক আছে, কৃষক বাঁচান দেশ বাঁচবো, কৃষক বাঁচাতে পারবেন না দেশ বাঁচাতে পারবেন না। ঠিক আছে, আপনি আদালতে থাকেন, সংসদে থাকেন, যেমনি কামান যেমন করেন, কিন্তু কৃষক না বাঁচলে আপনার ফেটে বাদ দেখবে না। ঠিক আছে না ভাই? হুম। এখনো কাজ আছে। তো ভাই কি দর্শক একটা টাটা মাটাই দেও, হ্যাঁ দর্শক একটা টাটা মাটাই দেও, দর্শক তো মনে করবো যে বললাম ভাই মনে ভাই নাই আতে নাই গে ওটা ঝামেলায় আছে, গাছ কাটতে হইব, বাড়িতে যাইতে হইব। বাড়িতে যাইতে হইব। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ভাই অনেক ব্যস্ত মানুষ। গাছগুলা দেখেন খুব সুন্দর একটা গাছ, খুব সুন্দর। এই আমার খুব ভালো লাগতেছে ভাই, তুমি যে গাছ কাটতেছ, খুবই ভালো লাগতেছে। বাসায় হ্যাঁ বাসায় এক মাসে। একমাত্র বাসায় কেতই বাঁচা লাগে। হুম, হ্যাঁ গরু লাভ এই তোমার মরিচের দাম না হইলে কিন্তু গরু তো লাভ হইতাছে। তোর তাহলে তো লাভই, হ্যাঁ বাদ তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবে। হ্যাঁ? আচ্ছা আল্লাহ হাফেজ।